সব গণতান্ত্রিক নেতৃত্বে আন্দোলনের যে যোগদান করেছে বা নেতৃত্ব দিয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনটা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু অনেক ইতিহাস কিন্তু জড়িত আছে, এবং বর্তমানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই যে বর্তমানে যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, এই ক্ষমতা আসার পিছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অবদান আছে। কারণ বিএনপি সরকার কিন্তু বারবার চেষ্টা করার পরেও কিন্তু ক্ষমতায় আসতে পারতেছিল না। কেন? কারণ হচ্ছে আওয়ামী লীগের কিন্তু একটা যে জোট ছিল এবং আওয়ামী লীগের যে একতান্ত্রিক একটা রাজনীতি ছিল সেটা কিন্তু বাংলাদেশে প্রচলিত হয়ে গেছিল। কিন্তু শেখ হাসিনাকে পতনের জন্য অন্যতম হাতিয়ার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ফার্স্ট অফ অল প্রথম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলনটা নামে, এবং এক পর্যায়ে কিন্তু এই আন্দোলন আরো প্রকটভাবে ছড়িয়ে পড়ার কারণে কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনা কিন্তু বাধ্য হয় তার সরকার পতন করার জন্য এবং পালিয়ে যায়। সো এটার একমাত্র হাতিয়ার কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই যে শেখ হাসিনা পতনের জন্য যে একটা ভূমিকা পালন করছে, বিষয়টা এরকম না। শুধুমাত্র এই যে জুলাই অভ্যন্তরের কিন্তু যে একটা আন্দোলন ছিল সেটাই না, এর আগে কিন্তু আরো বহু অনেক ইতিহাস আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে যে সময় হচ্ছে যুদ্ধ হয়েছিল তখন, এবং এর পরে বিভিন্ন দফায় দফায় যে আন্দোলনগুলো হয়েছিল, সেখানে যে সম্মুখ সারির যে রাজনৈতিক পার্সনগুলো ছিল বা নেতাগুলা ছিল, তারা কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। সো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা পড়াশোনা করে বিভিন্ন আন্দোলনে কিন্তু বা গণতন্ত্রে কিন্তু তারা যোগ দেয়, এবং বিভিন্ন দাবি আদায় করার জন্য কিন্তু সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা শুরু হয়। সো তাকেই কিন্তু রেসপেক্ট জানাইছে বর্তমানে তারেক রহমান। উনি বলছে যে সকল রাজনৈতিক আন্দোলনের শুরুই হয় বা একদম যে আত্মউৎগ্রহ বলে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে অনেক একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। প্রাচীনে যেরকম জনপ্রিয় ছিল, রাইট নাও বর্তমানে কিন্তু তেমনই জনপ্রিয় আছে। এটার মধ্যে যেমন ভালো পড়াশোনা হয়, সেখান থেকে কিন্তু কারো ভালো অনেক ডিসিশনও আসে। সো সেখান থেকে অনেক ভালো রাজনীতিক পার্সনও কিন্তু বের হয়ে যায়। দেখবেন বাংলাদেশের যে শীর্ষ রাজনীতিক পার্সনগুলো আছে, তারা কিন্তু কেউ না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাক্সিমাম লোক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করছে। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে আন্দোলনগুলা সেগুলা কিন্তু শুরু হয়। তো এটার বাস্তব উদাহরণ এখনের জেনারেশন যারা আছে তারা কিন্তু দেখতে পাইতেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন। অর্থাৎ শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়। শুরু হওয়ার পর কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়টা মানে বদ্ধ থাকে না, এটা কিন্তু সারা বাংলাদেশের যে আদার্স বিশ্ববিদ্যালয়গুলো আছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ে। আপনারা দেখছেন জুলাই অভ্যন্তরের সময় শেখ হাসিনার যে সময় পতন হয়েছিল, তখন কিন্তু এই রাজনৈতিকটা বা এই পতনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করে নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়টা প্রিলিমিনারি অর্থাৎ শুরু করে দিয়েছিল, পরবর্তীতে কিন্তু সারা বাংলাদেশে সেটা